হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মুসলিম স্টাইল চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানি রান্না করাটা খুবই সহজ, আর অন্যান্য বিরিয়ানির থেকে এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজার। আপনারা এটা স্পেশাল যে কোনো অকেশনের জন্যই কিন্তু তৈরি করে নিতে পারেন। ঈদের জন্য অথবা ইফতার পার্টি বা যে কোনো অনুষ্ঠানের জন্যই কিন্তু রেসিপিটি একেবারে পারফেক্ট। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়েছি চিকেন। এখানে আমি মাঝারি সাইজের কাট করে চিকেনগুলো কেটে নিয়েছি। 1 কেজি পরিমাণ চিকেন এখানে নিয়েছি। তো আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। তো এজন্য দিয়ে দিলাম 1 মুঠো পুদিনা পাতা, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ, দিয়ে দিব লেবু। এখানে আমি অর্ধেকটা লেবু নিয়েছি, তো সেই লেবুর রসটা দিয়ে দিতে হবে। তো আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস একটা, জায়ত্রী, সামান্য একটু কালো গোলমরিচ কিছুটা। তো সমস্ত গরম মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 7 থেকে 8টা কাঁচামরিচ আমি সব কিছু ব্লেন্ডারে বেটে নিয়েছি, দিয়ে দিলাম সেটা। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ এবং গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। টক দই দিয়ে দিব 1 কাপ পরিমাণ, আর দিয়ে দিব সামান্য একটু ফুড কালার, কয়েক ফোঁটা দিয়ে দিতে হবে, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। তো আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। তো আমি সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। চিকেনটা মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে, এতে করে চিকেনটা খুব ভালোভাবে মশলাটা প্রবেশ করবে চিকেনের মধ্যে, আর খেতেও ভালো লাগবে। তো 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিব চিকেনটা। তো ফিরে আসব 1 ঘন্টা পরে। এবার আমি বিরিয়ানির জন্য চালটা প্রিপেয়ার করে নেব। সেজন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য একটু জায়ত্রী, কয়েকটা কাঁচামরিচ ও তেজপাতা। লবণ দিয়ে দিচ্ছি চালের জন্য। ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর যে লেবুর খোসাটা ছিল সেই খোসাটা দিয়ে দিলাম। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিব 500 গ্রাম পরিমাণ বাসমতি চাল, আর এই চালটা অবশ্যই 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো আমি এখানে 500 গ্রাম চাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভালোভাবে ফুটে উঠলে, খুব বেশি হলে আপনারা 2 মিনিট রান্না করবেন, এর থেকে বেশি কিন্তু রান্না করা যাবে না, তাহলে কিন্তু চালটা একেবারেই বেশি নরম হয়ে যাবে। খেয়াল রাখতে হবে চালটা যেন 70% সিদ্ধ হয় বা 80% সিদ্ধ হয়, এই দিকটা খেয়াল রাখতে হবে। তো 2 মিনিটের মধ্যেই কিন্তু চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে। এরপর চিকেনটা প্রিপেয়ার করব। একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটা চুলা হাই হিটে রেখে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু তেলের পরিমাণটা আরও কমও দিতে পারেন, কারণ বিরিয়ানিতে একটু তেল বা মশলা হলেই কিন্তু খেতে ভালো লাগে, এজন্যই আমি দিয়েছি। আপনি চাইলে কিন্তু তেলটা আপনার ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। তো প্রায় 5 মিনিটের মতো আমি চিকেনটা কষিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে চুলা হাই হিটে রেখে অপেক্ষা করব আরও 5 মিনিটের মতো।
5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, যেহেতু টক দই দেওয়া আছে আর চিকেনটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে টক দইয়ের কারণে। তো চিকেনটা কিন্তু অনেক বেশি সিদ্ধ করা যাবে না, খেয়াল রাখতে হবে যেন 80%-এর মতো চিকেনটা সিদ্ধ হয়। এবার আমি চুলাটা মাঝারি হিটে রেখে 10 মিনিটের মতো চিকেনটা রান্না করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন চিকেনটায় কিন্তু আর কোনো পানি নেই, তেল এবং মশলাগুলো কিন্তু সেপারেট হয়ে গেছে, এর মানেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, এরপর আমি রাইসটা সেট করে নিব। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। খেয়াল রাখতে হবে চিকেনটা যেন একেবারে ড্রাই না হয়ে যায়, এরকম যেন জুসি থাকে। এবার আমি যে লেবুর খোসাটা দিয়েছিলাম সেই খোসাটা ফেলে দিচ্ছি, আর চালটা এইভাবে মাংসর উপরে এভাবে দিয়ে দিতে হবে। আপনারা যেভাবে দেখছেন স্ক্রিনে এভাবে দিয়ে দিতে হবে। আপনারা যদি একবার এইভাবে বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। একবার রান্না করলে কিন্তু বারবার রান্না করে এভাবেই খেতে ইচ্ছে করবে। খুবই মজার একটি রেসিপি, অবশ্যই এই ঈদে আপনারা ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো চালটা আমি প্যানের সাথে এইভাবে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা প্রায় 1 কাপের মতো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। এই বিরিয়ানিতে ধনিয়া পাতা এবং পুদিনা পাতার ফ্লেভার খুবই ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা আর দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া। খুব বেশি দেওয়া যাবে না, সামান্য একটু দিয়ে দিলেই হবে। তো দিয়ে দিচ্ছি এভাবে। এবার দিয়ে দিব ঘি, আমি প্রায় 3 চা চামচ পরিমাণ ঘি এখানে ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি ঢাকনা দিয়ে চুলাটা লো হিটে রেখে 30 মিনিটের মতো বিরিয়ানিটা দমে রেখে দিব। চুলাটা লো হিটে থাকবে। তো ফিরে আসবো 30 মিনিট পর। 30 মিনিট হয়ে গেছে, দেখুন বিরিয়ানিটা কিন্তু খুব ভালোভাবে দমে দেওয়া হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন চালটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে আর চিকেনটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। চাল অথবা চিকেন কোনোটাই কিন্তু ভেঙে যায়নি। আর এই মুহূর্তে অনেক বেশি সুন্দর একটা স্মেল আমি পাচ্ছি। আপনারা যখন বাসায় ট্রাই করবেন আপনারাও এরকম সুন্দর একটা স্মেল পাবেন, আর খেতেও অনেক বেশি মজার হয় এই রেসিপিটা। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর অবশ্যই সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে কিন্তু রেসিপিটি খুব সহজেই বানাতে পারবেন দেখে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।